হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আপনাদের গ্রিসের কিছু বিষয় নিয়ে। অনেকেই বলে যে ভাই আমরা যদি থার্ড যে কান্ট্রিগুলা হতে পারে আপনার আলবানিয়া, বুলগারিয়া, নর্থ মেসিডোনিয়া বা আপনার সার্বিয়া বা আপনি মনে করেন যে তুর্কি যে জায়গা থেকে আসেন না কেন, আসলে যে আমরা কাজ করতে পারবো কিনা এটাই সবাই বলে। দেখেন গ্রিসে কাজ করতে হলে আপনার কিছু জিনিস দরকার। নাম্বার ওয়ান, আফিমি যেটাকে বলে। আর আপনার আফিমি, আপনার ইকের কাঠতালা, আর আপনার হলো আমকা দাগথারি কাগজ। এগুলো আপনি উকিল দিয়ে যে কোনো সব বানাইতে পারবেন, তবে বানাইতে হলে আপনার যে কোনো একটা কাগজ লাগবে, সেটা স্মার্ট কার্ড হোক, আদি এই দেশের ভাষা আদিয়া পারামানি যেটাকে বলে আপনার, যেটা স্মার্ট কার্ড বলে বা টিআরসি কার্ড যেটাকে বলে। দেখেন টিআরসি কার্ড কিভাবে করবেন। টিআরসি কার্ড মেন করতে হবে, মনে করেন যে আপনার প্রথমেই এদেশে একটু বৈধতা কোনোভাবে নিতে হইব। 6 মাসের পারেন, 3 মাসের পারেন বা 2 মাসের পারেন, আপনার নিতে হবে। নেওয়ার পরে আপনি একটা মালিকের সাথে কথা বলবেন। আপনার যদি কোনো নিকটীয় আত্মীয় স্বজন থাকে, যেমন মামাতো ভাই, খালাতো ভাই, আপনজন যদি কেউ থাকে, আপনি তাদের সাথে যোগাযোগ করে একটা মালিক সাথে ভাও করবেন বা তার সাথে একটু খাতির বাতির বা এক কথায় প্রীত করবেন, যেটা বাংলা ভাষা। প্রীত করার পরে তাদের কাছ থেকে মালিকের একটা প্রিফার নেবেন। প্রিফার নিয়ে মালিকের মাধ্যমেই উকিল দিয়ে আপনি আপনার নামে, যে ওই মালিকের নামে আর আপনার নামে যেটা কাগজ দিবে, ঠিক আছে, যে এই লোকটা বা আপনার এই লোকটা আমার এই জায়গায় কাজ করবে, আমি ওকে আমার কাগজ দিতে চাই, 6 মাসের দেন, 3 মাসের দেন, দিতে পারবেন। দেওয়ার পরে আপনি ওই কাগজ দিয়ে আফিমি আমকা ব্যাংকার যা যা দরকার, যত কাগজপত্র দরকার আপনার সব বানাবেন। বানানোর পরে আপনারা যদি ক্ষেতের কাজ হয় ক্ষেতের কাজ করলেন, যদি ভালো লাগে। আর যদি না, আপনি শহরে কাজ করবেন, যেমন আমি একটা আইল্যান্ডে আছি, আইল্যান্ড যেরকম সান্তরিনি, মিকোনোস, শেরিফো, আপনার আরো যে কিরিতি, পরে আপনার আরো যে আপনার যে আরো আপনার আরো আইল্যান্ড গুলো আছে, যাই হোক এখন বলতে পারতেছি না। মনে করেন যে আইল্যান্ডে আপনি কাজ করতে পারবেন। কাজের বিষয় অন্য ভিডিওতে বলবো, তবে আমি আজকে এই জায়গা বলতেছি যে আপনারা যারা গ্রিসে আসবেন, যেভাবে আসেন বৈধতা আসার চেষ্টা করুন সবসময়। অনেক সময় বৈধ আসার পরে বৈধ হারায় বা কোনো এক কারণে সমস্যা হয় আপনাদের, তাদেরকে আমি বলতেছি আপনারা কোনো টেনশন করবেন না। যদি আসতে পারেন আসলে পারলে আপনি এই দেশে বৈধতা নিতে পারবেন। আগে গ্রিস কিন্তু অনেকটা কঠিন ছিল, ইটালির থেকেও গ্রিস অনেক কঠিন, হাজার গুণ কঠিন। আগে আপনার ইটালি সবসময় সহজ ছিল, এখনো সহজ আছে, বাট তারপর আগের থেকে অনেক কঠিন ইটালি হয়ে গেছে হাজারো অধিবাসী আসার কারণে। তবে মনে করেন যে গ্রিসে আপনার এখন কাজ কামের সুযোগ সুবিধা হেভি ভালো, সোজা এক কথায় যে অফার চলতেছে সেই লেভেলে। আর আপনার কাগজপত্রও দিয়ে দিছে অফার, ইনশাল্লাহ। ওইটা হয়তো এটা সময় দিছে, এই সময়ের ভিতরে এই ডকুমেন্ট লাগবে, এইভাবে কাগজ সব বিষয় তো আগে বলছি, আমি এই বিষয় না বলি। তো যাই হোক, আপনার মনে করেন যে গ্রিসে তুমি আসতে পারেন, আপনি আসলে কাজ করতে পারবেন, সেটা কোনো ভয় নাই। আর গ্রিসে কাগজ করার একটাই উদ্দেশ্য, আপনি যদি এই দেশে আইসা যদি 3 বছর থাকতে পারেন, তাহলে 3 বছরের যে আপনার একটা কাগজে চুক্তি বোধ আছে এই দেশের সরকার, 3 বছরের ভিতরে আপনার কাগজ হবে, কিন্তু 3 বছর ডকুমেন্ট দেখাইতে হবে। আপনি টাকা ছাড়া যে পাসপোর্ট দিয়ে টাকা ছাড়বেন, ডাক্তারের কাছে যাবেন, তবে ডাক্তারেরটা একটু মূল্যায়ন কম করেন, কারণ ডাক্তার তার ডুপ্লিকেট বানাইয়া সবাই ধরা খাইছে। এখন ডাক্তারটা ঘোষণা বাদ যায়, ওটা চলবে না, ওটা বেশিরভাগ দেয় না। ঠিক আছে, তারপর যদি মনে করেন যে আপনার বড় কোনো অপারেশন থাকে, কোনো সমস্যা থাকে, ওইটা যদি কাগজ থাকে, ওই কাগজ দিয়ে আপনার অবশ্যটা অ্যাকসেপ্ট করবে, কারণ কাইটা তার মানুষ নকল করে না। তো যাই হোক, বিষয় হচ্ছে এরকম। তো কালকে একটা গ্রুপে, গ্রিসের একটা গ্রুপে আমি এসে কথা বললাম, বাট অনেকেই বললো যে আপনি তো উল্টাপাল্টা কথা বলেন। আসলে আপনাদেরকে এজেন্ট বা আপনার দালাল, ঠিক আছে, যা বোঝায় তাই বোঝেন। এই গ্রিসে 2টা লোক আসলে, যারা আমরা ভিডিও বানাই তাদের কাছে জিজ্ঞেস করে আগের থেকে ভিসা পাইছি ভাই, আমরা আসতেছি, বা ভাই আমরা কাজ করতে, সবাই সব বিষয়ে কল্পনা জল্পনা থাকে, আগে তো জানার চেষ্টা করে। কিন্তু যারা যারা উল্টো পাল্টা কথা বলেন, বাট আই ডোন্ট কেয়ার, আমার কাজ হচ্ছে ভিডিও বানানো, তবে আমার ভিডিও দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মন্তব্য আপনি করতেই পারেন, ওটা কোনো ব্যাপার না ভাই। তবে মনে করি আমি একটা ভালো ভালো কিছু কথা বলি, আমি একটা উদ্দেশ্য দিই আপনাদের, যেন আপনারা কিছু বুঝতে পারেন। আসলে অনলাইনে যা দেখবেন সব সত্যি মনে করবেন না, আমারে যে আপনি সত্যি মনে করবেন, আমার কথা আপনি টাকা দিবেন বা আমি সব সত্যি কথা বলতেছি, এমনটা নয়। আপনি আমাকে যাচাই করেন, আপনার আমি আপনি আমাকে চেক করেন,
ঠিক আছে, চেক করে আপনি দেখেন, যদি এটা রিয়ালি মনে হয় আপনি আমাকে ফলো করেন, নাহলে আপনার ফলো করার দরকার নাই। তো উল্টা উল্টা কথা বলি, কারণ আমার মনে কষ্ট পায়, এগুলো বলতে না, আমি কখনো কারো উল্টা পাল্টা কমেন্ট করি না। তো যাই হোক, এগুলো বাদ দেই। বিষয় যে আপনারা গ্রিসে আসতে পারলে মালিকানা কাগজ নেবেন, কাগজ বানাবেন। এমনিতে অবৈধভাবে যদি 7 বছর থাকেন, 7 বছর একটা একটা আইন আছে, 2004 সালের মনে হয়, না 2018-14 সালের হয়তো মনে হয়, এবং 2008 সালের হয়তো এরকম হইতে পারে। এরকম কিছু আইন আছে, এই দেশের আইন আছে আপনার। এবং আরেকটা, আমাদের যে বাংলাদেশে অবৈধ ছিল তাদের কিন্তু 5 বছরের একটা ডকুমেন্ট, 5 বছর একটা কাগজ দিয়েছে মাত্র 2022-এর ফেব্রুয়ারি পরের থেকে, যাদের ডকুমেন্ট ছিল ওই ডকুমেন্টের পরেই কাগজ দিয়েছে সবাই। একটা মালিকের কাগজ লাগবে যে ওই মালিকের আন্ডারে কাজ করবে। তবে মালিক, আস্ত মালিক মানে থাক, খাল্লি মাল্লি মাফি মুশকিলা, আর আরবি পারি আমি। তবে মালিক মনে করেন থাকলো, ওই মালিকের কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা মতো পাখির মতো উড়বেন, কাজ করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যতটা বলছো যতটা সহজ না, তার জন্য স্ট্রাগল করা লাগবে, অনেক স্বপ্ন দেখা লাগবে, কষ্ট করা লাগবে, বাস্তবায়ন করা লাগবে, গ্রিসে আসতে হবে। আপনি দেশে থাকলে কিছু পারবেন না। তবে বিশ্বাস করে যে আপনারা, একটা কথা বলি, চেষ্টা জয় সবসময় হয়, ঠিক আছে, চেষ্টা করবেন। তবে এমন চেষ্টা করবেন না ব্যর্থ চেষ্টা। আর অনেকেই মনে করেন যে আপনার গ্রিসে অনেক দেশ থেকে আসতেছেন, ওইটা অন্য কোনো ভিডিওতে বলবো, যে এই ভিডিও যে টপিক এটা আমি বলতেছি, আপনারা ধৈর্য সহকারে দেন, তবে সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখতে পারবেন। তো গ্রিসের মেন উদ্দেশ্য যেটা, আপনারা যদি আসতে পারেন, যেইভাবে আসেন না কেন, আপনারা ডকুমেন্ট কিন্তু এক সময় করতে পারবেন। ইউরোপে কিন্তু এত সহজে ডকুমেন্ট দেয় না। আর আপনি গ্রিসতে চাইলে ইটালি যেতে পারবেন, নর্থ মেসিডোনিয়া, কোচেভো, আলবানিয়া, ওই দিক থেকে যাওয়ার প্রয়োজন, ওই দিক থেকে মানুষ আসে। তো মেন উদ্দেশ্য যে আপনি গ্রিসে আসবেন, গ্রিসে কাগজ নেবেন, বৈধতা পাবেন। আর বৈধতা পেতে আমি একটা ভিডিও বানাইছি, দেখে নেবেন, ডিসক্রিপশনে দিয়ে দিব, বা আপনার উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, সমস্যা নাই। কারণ আপনার গ্রিসের অনেক ভিডিও আমি বানাইছি, দেখলেও বুঝতে পারবেন। কাগজ পেতে একটা নিয়ম, 5 বছরে সেটা চলে গেছে, সেটা দিছিল অপার গ্রিস সরকার। এবং আরেকটা 3 বছরের আইন চলছে, এখনো মনে বন্ধ হয় নাই। তবে আপনি এই দেশে 7 বছর থাকার পরে আপনি কাগজ স্মার্ট কার্ড পাবেন, তার জন্য অনেক কঠিন। তবে এখন ধীরে ধীরে আস্তে আস্তে আইন চেঞ্জ করবে, এটা সত্য, এটা ভালো দিক, খারাপ না। তবে আপনি সুযোগ সুবিধা পাবেন, হয়তো অতটা না, কিন্তু আপনি কাজের দিক দিয়ে কাজ পাবেন। মানে কাগজ না থাকলেও কাজ করতে পারবেন, থাকলেও কাজ করতে পারবেন। আমার দীর্ঘ 4 বছর আমি কাগজ ছাড়াই কাজ করছি, এখনো কাগজ আছে, কিন্তু আমি কাগজ এখনো মালিকের দিন, আমি কিন্তু একটা হোটেলে কাজ করি। ঠিক আছে, 10 ঘন্টা ডিউটি, 2টা থেকে রাত 12টা। অলরেডি এখন বাজে কত, 12টা 26 বাজে। ভিডিওটা শেষ করবো, পরে দেখুন কাজে যাবো 12টা বাজে, 2টা বাজে কাজ যাবো, বা রাত 12টা পর্যন্ত। হয়তো ইদানিং নিয়মিত ভিডিও ছাড়ি না, আমি গ্রুপে থাকি না, হয়তো আমার কাজ কামের ব্যস্ত, এই কারণে। এই যে রিসর্ট দিছে একটা, এসি আছে, টিপি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, সব আছে। মাফি মুশকিল হাবিবি অনেক ভালো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই সবাইকে ধন্যবাদ। আর শেষ পর্যন্ত যারা দেখছেন, সবাই কমেন্ট করবেন। বিশেষ কথা, যে একটা কথা আপনাদের বলি, দেখেন, উল্টাপাল্টা না কথা হয়ে ভালো কিছু বলেন, যে আমার মনে তো উৎসাহ বাড়ে, আপনি ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। আর মেন কথা হচ্ছে যে, যারা আমার সাথে কথা বলতে চান, আমার ইউটিউবের ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপ পাবেন, অ্যাবাউটে ফেসবুক গ্রুপ পাবেন, আমার সাথে কথা বলতে পারেন। ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে, টিকটক লিঙ্ক দিয়ে আছে, সব জায়গায় আমাকে ফলো করতে পারেন, কথা বলতে পারেন, সব জায়গায় আমার ভিডিও চলে, আমি অন্য কোনো ফালতু ভিডিও করি না। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার আশায়। আল্লাহ হাফেজ। আর কিছু তো জানি, তাই আমাকে 10,000 মানুষ ফলো করছে, ফেসবুকে 60,000 মানুষ ফলো করছে। বিশেষ করে কিছু না জানি আর মানুষই তো আর দেখতো না ভিডিও। যাই হোক, তারপরেও ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।